আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 15 নাম্বার অর্থাৎ শেষ প্রশ্ন যে সেটটা রয়েছে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। দেখো একের দাগে কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো ছটি। একেরটা, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। নেক্সট, গন্ডারের খড়গ আসলে চুল, কাদার ভাগ বেশি থাকে এঁটেল মাটিতে, এটি পশু প্রাণী হলো ঘোড়া, মাটির একটি সজীব উপাদান হলো কেঁচো, ত্বকের উপরের স্তর রক্ত থাকে না, কাকাতুয়ার ঝুঁটি আসলে পালক, আর রুই মাছের 7টি পাখনা আছে। দুয়ের দাগের একেরটা শূন্যস্থান পূরণ করতে হবে। শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয় রক্ত, কাঁধ থেকে কণি পর্যন্ত হাড়টির নাম হচ্ছে হিউমেরাস, যক্ষা রোগ প্রতিরোধ করে, ডট চিকিৎসা করে, আর ড্যাশ থাকার জন্য মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয়। কেঁচো একটি অমেরুদণ্ডী প্রাণী। তিনের দাগের বলছে দেখো, বাম দিক ডান দিক মেলাতে হবে। চামড়ার রং এটা হবে মেলানিন, গ। জৈব সার এটা ঘ হবে, এটা হবে জৈব সার কম্পোস্ট, ঘ হবে। জলবাহিত রোগ এটা খ হবে কলেরা। ঔষধি গাছ এটা হবে ক সর্পগন্ধা। আর নিত্যবাহী নদী এটা হবে গঙ্গা। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দেখে নাও। চারের দাগের একেরটা, দুটি শিকারী মাছের নাম শাল, বোল ইত্যাদি। নেক্সট প্রশ্ন বলছে জল নষ্ট করলে ভবিষ্যতে কি হতে পারে? জলের অভাব দেখা দিতে পারে। এরপর হচ্ছে পরেরটা দেখো, পাঁচের দাগের একেরটা, বিভিন্ন মাটির জল ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন? তোমার টেক্সট বই 189 পেজে দেখে নিও এটা। আর শেষ প্রশ্ন, ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? হারভেস্টার। এটি দিয়ে কি কি করা যায়? ধান কাটা, মাড়াই, ঝাড়াই ইত্যাদি করা যায়।